সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? হ্যাঁ, আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টস করে জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু রান্না করতেছে, এইদিকে বুটের ডাল রান্না করছে, আর এগুলো আমি ব্লেন্ড করে দিলাম। এখানে রসুন, আদা সব কিছুই আছে, আর এগুলো কিন্তু আমি আম্মুকে করে দিচ্ছি। এই কাজগুলোতে আমি অনেক হেল্প করি আম্মুকে। আর আম্মু এদিকে পটল ভাজি করতেছে। আমার কাজ শেষ, আমি একটু একটু করে ভিডিও করে দিচ্ছি। আর দেখেন এখানে এত সুন্দর করে চুলাটা জ্বলতেছিল, আর সকালে কেন জানি আমার একটু ঠান্ডা লাগতেছিল, তাই আমি চুলার পাশে বসেছিলাম। আর এইদিকে পটল ভাজিগুলো হচ্ছে। একটু পর দেখি আম্মু নাকি পোলাও রান্না করবে। আমি আজকে আম্মুর কাছ থেকে পোলাও রান্না করা শিখবো। তা আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছিলাম যে কীভাবে রান্না করো তুমি পোলাওটা, তোমার পোলাও অনেক সুন্দর হয় রান্না। তো আম্মু বলতেছিল যে দেখ বসে থেকে। দেন আমি হচ্ছে বসে থেকে থেকে দেখতেছি কীভাবে আম্মু পোলাও রান্না করে। আর এখানে কিন্তু পানিগুলো আগে গরম করে নিছে, মানে আম্মু এখানে পানিতে এলাচ, ডালচিনি যা যার আগে আর কি গরম করে নিছে। আম্মু কিন্তু এভাবেই পোলাওগুলো রান্না করে। আর আজকে হচ্ছে 1 কেজি চাল রান্না করবে। 1 কেজি চালের জন্য হচ্ছে 2 বাটি পানি দিছে মনে হয় আমাকে, আর কি এরকম করে বললো। আর এই দেখেন এগুলো আজকে রান্না করবে। আর এইদিকে হচ্ছে আম্মু চালটা ধুয়ে ভালো করে ঢেলে দিচ্ছে, আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভালো লাগতেছিল ভিডিও কলের মতো। আমার কাজ শেষ, আর আমি এইদিকে বসে বসে একটু ঢং করতেছিলাম রেডি হয়ে এসে, আর আম্মুর রান্না দেখতেছিলাম। তো একটু পরে আরও আমাকে কাজে লাগাই দিবে, দিন আমি আরও কাজ করব। আমার কাজ করতে কেন জানি আজকে ভালো লাগতেছিল। আর আজকের এই ভিডিওটা অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু আমার এত পরিমাণ ঘুম ধরছে যে আমি ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 9টা পার হয়ে গেছে। এখন মাংস রান্না করবে, আর আম্মু আমাকে বলতেছে তুই সব কিছু হচ্ছে মাখায় দে। আমি নিজ থেকে বলতেছিলাম আম্মু সব কিছু পরিমাণ মতো তুমি দাও, আর আমি মাখাই দিই। আর হচ্ছে আমার কেন জানি অনেক ভালো লাগে মাংস মাখাইতে। তো আম্মু পরিমাণ মতো সব কিছু দিচ্ছিল। এখানে আম্মু পরিমাণ মতো দিচ্ছিল হলুদ, লবণ, মশলার গুঁড়ো। তো আম্মু বলতেছিল লবণ বেশি হয়ে গেছে, দেন আম্মু একটু লবণ তুলে রাখলো। এরপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা যা যা আছে দিচ্ছিল। এরপর তেল দিল। এরপরে আমি 1 হাত দিয়ে মাখাচ্ছিলাম। আম্মু বলতেছে সারাদিন লাগে যাবে, তুই 2 হাত লাগা। দেন আমি 2 হাত দিয়ে মাখাচ্ছিলাম, আর ছোটো হয়ে ভিডিও করে দিচ্ছিল। আমার অনেক ভালো লাগে। আর একটু পরে আপনারা জানেন না আমার হাতের অবস্থা, 12টা বেজে 13টা হয়ে গেছিলো। পুরো হাত একদম লাল হয়ে গেছিলো। কতগুলো মরিচের গুঁড়ো ছিল, আর আমি ওগুলো মাখায় দিয়েছি। আর আপনারা কারা কারা ঈদের দিন কাজ করেন কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু নিজ থেকেই সব কিছু করি। আর এরপর দেখেন আমরা বসাই দিলাম মাংসগুলো। আর আজকের রান্না কিন্তু মাটির চুলায় হবে। মাটির চুলার রান্না খেতে এত সুন্দর লাগে। একটু পরে আমি বড় আম্মুকে কল দিয়েছিলাম। উনি না আসলে কেন জানি আমার ঈদের দিন ভালো লাগে না, মানে উনি ছাড়া ঈদ জমে না। এরপর উনি এসে ভালো করে নাড়াচাড়া করতেছিল। আর দেখেন পাতিলের উপর থেকে মাংস হয়ে গেছে, আর এক চুলায় হচ্ছে গরুর পা বসাই দিচ্ছে। আর হচ্ছে ভুঁড়ি কিন্তু আজকে আমি পরিষ্কার করিনি, আমি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করি না। হ্যাঁ, আমি কিন্তু আগে ভুঁড়ি পরিষ্কার করতাম। আমি ভুঁড়ি পরিষ্কার করতে পারি, আমার ভুঁড়ি পরিষ্কার করতে ভালো লাগে। আর একটু পর আমি হচ্ছে আমাদের গাছের পিক তুলে নিচ্ছিলাম, আর একটু ভিডিও করে নিলাম। আর আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে আমরা খেতে বসছি। দেখেন কতগুলো ভাত দিয়ে আম্মু আমাকে বসাই দিয়েছে। আর মাংসের কালারটা দেখেন এত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।